নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। চট্টগ্রামের কাট্টলী স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। বরিশালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নগরীর ৩০ গোডাউন বধ্যভূমিতেও প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনায় গল্লামারীর স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধারা। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ফেনী, নাটোর, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, নেত্রকোনা, মেহেরপুর, সিরাজগঞ্জ সহ সারা দেশে দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে জেলায় জেলায়। স্বাধীনতা দিবসের উদযাপন নিয়ে আরও জানাতে খুলনা ও ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি খুলনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনাতে স্বাধীনতা দিবস উদযাপনের এই মুহূর্তে কি কি আয়োজন দেখছেন? স্বাধীনতা দিবসের উদযাপনের আসলে এই মুহূর্তে এখন জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, এখন এখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই কুচকাওয়াজে খুলনা জেলা পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, আনসার বিজিবির সদস্যরা তারা অংশগ্রহণ করেছেন এবং এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা তারা অংশগ্রহণ করেছেন এবং এই আমরা দেখতে পাচ্ছি যে কুচকাওয়াজের যে শিশুরা অংশগ্রহণ করছেন তারা তাদের যে পিটি করে যাচ্ছেন এবং এই কুচকাওয়াজের যিনি প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার তিনি আসলে তাদের এই সালাম গ্রহণ করছেন এবং এই যে পুরো আয়োজনটিতে আমরা দেখতে পাচ্ছি যে খুলনার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের যেমন স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেছে, গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশ, আনসার বিজিবি সদস্য সহ বিভিন্ন প্রশাসনের বিভিন্ন বাহিনী তারা কিন্তু এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র এই কুচকাওয়াজ শেষ হওয়ার পরে এখানে ডিসপ্লে অনুষ্ঠিত হবে এবং সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অংশগ্রহণ করবেন এবং শুধুমাত্র যে কুচকাওয়াজ নয়, সকালে আসলে সূর্যোদয়ের মধ্য দিয়েই স্বাধীনতা দিবসের আসলে যে মূল কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হয় এবং সূর্যোদয়ে গল্লামারী স্মৃতিসৌধে প্রথমে বীর মুক্তিযোদ্ধারা তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং তারপর শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে তারা আসলে একটি আগামীতে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। অভিজিৎ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ময়মনসিংহে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, এই মুহূর্তে আপনি ময়মনসিংহের কি কি আয়োজন দেখছেন আর আজকে সারাদিন ব্যাপী এই স্বাধীনতা দিবসকে ঘিরে বিশেষ কি কি রয়েছে? দেখুন, আসলে ময়মনসিংহে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিন্তু সকাল থেকে বিভিন্ন আয়োজন চলছে। সূর্য ওঠার সাথে সাথে কিন্তু মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে শহরের নগরীর, সেই নগরীর স্মৃতিস্তম্ভে কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা দেখেছি যে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ ময়মনসিংহের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু কিন্তু সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এখন কিন্তু এই মুহূর্তে ময়মনসিংহ স্টেডিয়ামে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানাদি চলছে। তার মধ্যে রয়েছে কুচকাওয়াজ এবং কুচকাওয়াজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু তাদের যে বর্ণাঢ্য কুচকাওয়াজের যে পরিবেশনা সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু চলবে এবং এছাড়াও কিন্তু সারা দিন ব্যাপী কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি উদযাপনের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের লোকজনের যেমন অংশগ্রহণ রয়েছে, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ রয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই আজকের যে দিনটি, এই মহান দিনটিকে উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে ময়মনসিংহ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু এখন কিন্তু ভরপুর অনুষ্ঠানাদির মধ্য দিয়ে কিন্তু এখানে দিনটি উদযাপিত হচ্ছে
এবং এইখানে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের পরিবেশনা একে একে পরিবেশন করছেন এবং সেখানে ঘোষণা মঞ্চ রয়েছে এবং জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের যে প্রশাসনের কর্মকর্তা ব্যক্তি তারা কিন্তু সেই কুচকাওয়াজ উপভোগ করছেন। তারা এইখানে কুচকাওয়াজ দীর্ঘক্ষণ চলবে, দুপুর পর্যন্ত চলবে এবং তারপরে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে যে বিভিন্ন কর্মসূচি সেইগুলি কিন্তু অনুষ্ঠিত হবে এবং আজকে কিন্তু এই জাতীয় দিবসের যে বিভিন্ন কর্মসূচি সেটার কেন্দ্রবিন্দু কিন্তু এই ময়মনসিংহ স্টেডিয়াম। এই স্টেডিয়ামের যে মূল অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠানটাই কিন্তু এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের পরও কিন্তু আরো কিছু কর্মসূচি সারাদিন ব্যাপী চলবে এবং সেই সারাদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জাতীয় দিনটি উদযাপনের যে প্রস্তুতি সেটি কিন্তু পালিত হবে। এই ছিল মহান জাতীয় ও স্বাধীনতা দিবসের সর্বশেষ অবস্থা। খুলনা এবং ময়মনসিংহ থেকে স্বাধীনতা দিবস উদযাপনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।